আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতে শিরোনাম। এবছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল। জর্ডানে হামলায় 8টি MQ-9 ড্রোন ধ্বংস ও মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। তেলাপোকার বিক্ষোভে উত্তাল দিল্লির 16 মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা। হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিলের প্রস্তুতি ইসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন। চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এমপি পদও হারাচ্ছেন গাজী নজরুল। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রে 62 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করবে দলটি। জর্ডানে হামলায় 8টি MQ-9 ড্রোন ধ্বংস ও মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা জর্ডানের প্রিন্স হাসান ও কিং ফয়সাল ঘাঁটিতে অবস্থিত F-15 যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকরণ অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তেলাপোকার বিক্ষোভে উত্তাল দিল্লির 16 মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা। নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে ট্রেনের রুট পরিবর্তন ও বিকল্প পথে গন্তব্যে পৌঁছানো নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু। দেশে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1037টি শিশু। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠানের লক্ষ্যে এবং আগস্টে এই নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।